সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 27শে জুন শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে কেন শেয়ার দুটিকে সোনারগাঁর মতো ডবল করতে পারবে। এই শিরোনামে আমি আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, এই দুটো শেয়ারের আলোচনার শিরোনামে ভিত্তি হলো আমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই দুটো শেয়ারের মধ্যে অ্যাবিলিটি আছে। আপনারা দেখছেন সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটি আমরা 22 টাকা লেভেল থেকে বর্তমানে 100 লেভেলে চলে এসেছে, যে সেটা শেয়ারটি প্রায় 5 গুণের কাছাকাছি চলে এসেছে। তো কেন এই শেয়ারটির পজিশন আগে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এই শেয়ারটি পাবলিকের কাছে মাত্র 1,21,00,000 এবং যেই সময় এটা হোল্ডিং হয়েছে, আমরা পাওয়া গেছে, সেই সময়টার রেটটা যদি দেখি তাহলে দেখতে পাবেন মে মাসে শেয়ারটির হোল্ডিং ছিল শেয়ারটির হোল্ডিং ছিল 35 টাকা। 35 টাকা ছিল। তারপর এই মে মাসে থেকে ইনক্রিজ করে এই পর্যন্ত জুনে শেয়ারটি এই অবস্থানে এসেছে। তাহলে এই যে 35 থেকে 40-এর মধ্যে যদি এই 1 কোটি শেয়ার কিনে নেওয়া যায় বা কিনে নিয়েছে, এখানে 1,21,00,000-এর মধ্যে যদি 1 কোটি শেয়ার 1 কোটি লাগবে না, এখানে ওভারঅল 40%-এর মধ্যে যদি ধরি তাহলে 80 লাখ শেয়ার যদি এই শেয়ারটিকে ধরে নেওয়া থাকে, তাহলে কন্ট্রোলিসি থাকে, তাহলেই কিন্তু শেয়ারটিকে এই সোনারগাঁটে যেভাবে করেছে এই সম্ভব। তো আমরা মনে করি এই কারণেই এই শেয়ারটি 35 টাকা থেকে বর্তমানে 100 লেভেল প্রায় 3 গুণ ইনক্রিজ করতে পারেছে। কারণ এই 80 লাখ শেয়ার 40 টাকা করে এভারেজ যদি হয় বা 50ও যদি হয়, তাহলেও 40 কোটি টাকা মাত্র প্রয়োজন। এই 40 কোটি টাকার শেয়ার যদি কিনে নেওয়া হয়, তাহলে কিন্তু শেয়ারটিকে তাদের গ্যামলার বা মেকানিজমের মধ্যে ইচ্ছা মতো প্রাইস করতে পারবে। তো ঠিক এই রকম আমি সোনারগাঁর মতো আমি আরও দুটো শেয়ার, একটা লজিক্যালি আর একটা লজিক্যালি প্লাস ম্যাথমেটিক্যালি, গাণিতিক্যালিভাবে ম্যাথমেটিক্যালি যেভাবে সোনারগাঁ করা গেছে, ঠিক আমি যে দুটো আলোচনা করব সেই দুটোও কিন্তু একই ভিত্তিতে করা সম্ভব। তার মধ্যে একটি লজিক্যালি এবং আরেকটি লজিক্যালি প্লাস ম্যাথমেটিক্যালি, দুটোভাবেই সম্ভব। তো প্রথমে যেটি সম্ভব সেই শেয়ারটি দেখাবো, তমিজ টেক্সটাইল। গতদিন আমরা 129 টাকা 10 পয়সা শেয়ারটি দেখেছি। দেখুন, এই শেয়ারটি পি রেশিও ভালো, ইপিএসও ভালো, কিন্তু পাবলিকের কাছে মাত্র 1,24,00,000। সোনারগাঁ ছিল 1,21,00,000, পাবলিকের কাছে 1,24,00,000। এবং এই শেয়ার আমরা দেখছি এভারেজ প্রাইস 129 টাকা 300 দিনের মধ্যে। দ্যাট মিনস 117 লেভেল থেকে শেয়ারটি 130-এর মধ্যে অনেক দিন ধরে লেনদেন হয়েছে এবং 122 থেকে 130-এর মধ্যে কিন্তু অনেক ভলিউম একটা তৈরি হয়েছে। এবং এটা যে এই যে 120 টাকা যদি এভারেজ ধরি, তাহলে 1 কোটির মধ্যে 80 লাখ, তাহলে 80 লাখে 1,80,00,000 শেয়ার, 120 টাকা হলে 80 কোটি, প্রায় 90 কোটি টাকার মতো শেয়ারটির প্রাইসের ভ্যালু লাগছে স্মার্ট মানি বা গ্যামলিং মেকানিজম করার যদি ইচ্ছা থাকে বা করার চেষ্টা করে, তাহলে 90 কোটি টাকা তাদের প্রয়োজন হলে এটা ইনভেস্ট করলে বা এই 90 কোটি টাকার মতো তারা শেয়ার কিনে নিতে পারলে, 80 লাখ শেয়ার ওভারঅল কিনে ফেলতে পারলে, তারা কিন্তু সেম এই সোনারগাঁর মতো ওই শেয়ারটিকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে। সেটা অসম্ভব কিছু না। তবে এটার একটা লজিক্যালি যুক্তি আছে। সোনারগাঁ যেহেতু দুর্বল মৌলভিত্তি, কিন্তু এটার মৌলভিত্তি স্ট্রং, ফান্ডামেন্টাল পজিশন, ইপিএসও ভালো, লোন মার্জিনও আছে, এটার পক্ষে এই একটা বিষয় ভালো আছে। তো বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু অলরেডি 120 থেকে 30-এর মধ্যে অনেক দিন লেনদেন হয়েছে, আমরা দেখেছি অনেক দিন। 116 লেভেলে তার একটা স্ট্রং, ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট, 16, 17, 15 এইসব লেভেলে স্ট্রং সাপোর্ট, এবং এরপর 120 থেকে 30-এ আমরা অনেকবার লেনদেন হতে দেখেছি এই শেয়ারটিকে। তো যেহেতু কম সংখ্যক শেয়ার, সেহেতু আপনার সাধারণ বিনিয়োগকারী কারোই পক্ষে এটা সম্ভব না যে কেউ শেয়ারটিকে যে এইসব 120 লেভেলে শেয়ারটি অ্যাকোমোডেশন কমপ্লিট করেছে কিনা বা কতদিনে লাগবে বা হবে কিনা, সেটা কিন্তু একেবারে একটা অনুমান নির্ভর
এটা বলা যাবে না যে এটা হচ্ছে বা হবে, বা আমিও বলছি না এটা হচ্ছে বা হবে। তবে যদি হয়, যদি করে ফেলে এই 80 লাখ শেয়ার কমপ্লিট করে ফেলে, বাই করে ফেলে, তাহলে কিন্তু তার সিমটম কিন্তু এরকম দেখা যাচ্ছে, তাহলে কিন্তু শেয়ারটিকেও এরকমভাবে করা যাবে। এটা গাণিতিক্যালি মানে ম্যাথমেটিক্যালি এই বিষয়টি করা যায়। এরপর বন্ধুরা আমরা আরেকটা শেয়ার দেখব, সেটা হলো সান লাইফ ইন্স্যুরেন্স। এটা কিন্তু পাবলিকের কাছে 1,55,00,000, এবং এই শেয়ারটি সোনারগাঁর মতো যে করতে পারে বা সম্ভব, সেটার পক্ষে গাণিতিক্যালি, ম্যাথমেটিক্যালি এবং গাণিতিকভাবে এবং লজিক্যালি দুটোই কিন্তু এখানে আমরা দেখছি সিমটম আছে। কিভাবে আমি বলি আপনাদেরকে, দেখুন সোনারগাঁ টেক্সটাইল ডিভিডেন্ড কিন্তু নো ডিভিডেন্ড দিয়েছিল। নো ডিভিডেন্ড দেওয়ার পর শেয়ারটি কিন্তু 40 লেভেল থেকে 22 টাকা লেভেলে চলে আসে, এবং তারপর শেয়ারটির কিন্তু মুভমেন্ট শুরু হয়। ফার্স্ট মুভমেন্টের পর রিটেস্ট হওয়ার পর আবার সেকেন্ড মুভমেন্টে কিন্তু এরকম 35 লেভেল থেকে শুরু হয়েছে, হয়ে 100 লেভেল, এখন বর্তমানে 96-97 লেভেলে আছে। তো ঠিক এই শেয়ারটিও গাণিতিক্যালি একটু বেশি হলেও শেয়ার সংখ্যা, এটা কিন্তু আমরা এক লজিক্যালি সোনারগাঁর সঙ্গে মিলে যাচ্ছে। যেমন এই শেয়ারটিও কিন্তু ডিভিডেন্ড নো ডিভিডেন্ড প্রদান করছে, এবং নো ডিভিডেন্ড করার পর শেয়ারটি 84-83 লেভেল থেকে নেমে 65 লেভেলে চলে আসে, প্রায় 20 টাকা পড়ে যায়। যেমন সোনারগাঁ টেক্সটাইল নো ডিভিডেন্ড দেওয়ার পর শেয়ারটি 22 টাকা চলে এসেছিল, ঠিক তেমনই এই শেয়ারটিও আমরা শেয়ারটিকে দেখতে পেয়েছি 65 লেভেলে নো ডিভিডেন্ড দেওয়ার পর। এই শেয়ারটিও কিন্তু একইভাবে স্মার্ট মানি বা গ্যামলার যদি এখানে যদিও কিছু টাকা বেশি লাগবে, এখানে 1 কোটি শেয়ার, দ্যাট মিনস 70-80 কোটি টাকা যদি কালেকশন বা অ্যাকুমুলেশন করে ফেলতে পারে, প্লাস আরও 20 কোটি যদি ধরা যায়, মোটামুটি 90 কোটি টাকা যদি এখানে অ্যাকুমুলেশন কমপ্লিট করে ফেলতে পারে, তাহলেও কিন্তু এই শেয়ারটিকেও ডাবল করা অসম্ভব কিছু না। এটা কিন্তু গাণিতিকভাবে এবং লজিক্যালিভাবে দুটোই কিন্তু এটা প্রযোজ্য বা করতে পারবে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করলাম, এটার মানে এটা নয় যে এই শেয়ার দুটো সোনার মতো হবে। আমি গাণিতিকভাবে আপনাদেরকে দেখালাম এবং লজিক্যালিভাবে দেখালাম যে এই দুটো শেয়ারের কিন্তু যারা স্মার্ট মানি বা গ্যামলার বা পার্সোনাল মানি, কোনো স্মার্ট মানি যারা ম্যানিপুলেট করে, তাদের পক্ষে কিন্তু একইভাবে সম্ভব। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার সাথে পুরোপুরি নিষেধ করা নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো ধারাবাহিক আলোচনা, অংশিক আলোচনা। এই আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।